আসসালামু আলাইকুম। নেটফ্লিক্সের একটি অসাধারণ সিরিজ দ্য গ্লোরিয়ের গল্প নিয়ে আজ কথা বলবো। এই গল্পটি প্রতিশোধের, তবে এই প্রতিশোধ সাধারণ কোনো প্রতিশোধ নয়। এটি এমন এক মেয়ের গল্প যা কি স্কুল জীবনে ৫ জন সহপাঠী মিলে অকথ্য অত্যাচার করেছিল। সেই অত্যাচারের শারীরিক এবং মানসিক ক্ষত সে সারা জীবন বয়ে নিয়েছে। বহু বছর পর সেই মেয়েটি তার জীবনের দুঃস্বপ্ন হয়ে থাকা ওই ৫ জনের জীবনে ফিরে আসে। তার উদ্দেশ্য তাদের জানে মেরে ফেলা নয়, বরং তিলে তিলে পটে সাজানো জীবনটাকে ধ্বংস করে দেওয়া। চলুন এই অসাধারণ গল্পটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা মুন ডাং উন নামের একটি মেয়েকে দেখি। সে একটি নতুন শহরে এসে একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে সামনের একটি বাড়ির দিকে তাকিয়ে থাকে। তার চোখে মুখে শীতল এক সংকল্প। নিজের ঘরে সে একটি বোর্ডের উপর অনেক মানুষের ছবি লাগিয়ে রেখেছে, যা দেখে বোঝা যায় সে কোনো বড় পরিকল্পনা করছে। তার সারা শরীরে রয়েছে পুরনো পোড়া দাগের চিহ্ন। ঠিক তখনই তার মাস্টার প্ল্যানের বোর্ডে নিজের ছবি দেখে ইউজিন নামের একটি মেয়ে প্রচণ্ড রেগে যায় এবং তাকে এর কারণ জিজ্ঞেস করে। মুন তখন শান্তভাবে উত্তর দেয়, স্কুলের সেই ভীতু মেয়েটি আজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তা সে এবার দেখতে পাবে। এই ঘটনার পিছনের কারণ জানতে আমাদের ফিরে যেতে হবে ২০০৪ সালে। স্কুলে মুন ছিল প্রচণ্ড গরিব এবং শান্তশিষ্ট, আর এই কারণেই সে পার্ক ইউজিন এবং তার ধনী বন্ধুদের সহজ টার্গেটে পরিণত হয়। তারা প্রতিদিন তাকে নানাভাবে অত্যাচার করত। একদিন অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে মুন বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তার ক্লাসের টিচার সেখানে এসে ধনী পরিবারের ওই ছেলেমেয়েদের বাঁচিয়ে নেয় এবং উল্টো মুনকেই বকাঝোকা করে। কারণটা পরিষ্কার, টাকা আর ক্ষমতার কাছে মুন অসহায় ছিল। এই ঘটনার পর ইউজিন আরও ক্ষেপে যায়। সে তার বন্ধুদের সাথে মিলে মুনকে স্কুলের জিমে নিয়ে যায়। সেখানে তারা যা করে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। হেয়ার স্ট্রেটনার গরম করে তারা মুনের সারা শরীরে ছ্যাঁকা দেয়। যন্ত্রণায় মুন যখন চিৎকার করছিল, তখন তাদের দলের একজন মিনহু তাকে চুপ করানোর জন্য জোর করে চুমু খায়। দূর থেকে তাদের আরেক বন্ধু জেজুন এই সব কিছু দেখছিল। এই ৫ জন ইউজিন, মিনহু, জেজুন, সারা এবং হিয়োজং মিলে মুনের জীবনকে নরক বানিয়ে দিয়েছিল। মুন বুঝতে পারছিল যে স্কুল বা পুলিশ তাকে কোনো সাহায্য করবে না। এমনকি স্কুলের নার্স, যিনি মুনের প্রতি সহানুভূতিশীল ছিলেন, তাকেও ইউজিনের ক্ষমতার জোরে চাকরি থেকে বের করে দেওয়া হয়। শেষ পর্যন্ত মুন স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ড্রপ আউট ফর্মে কারণ হিসেবে ইউজিন এবং তার বন্ধুদের অত্যাচারের কথা লেখে, কিন্তু টিচার তাকে প্রচণ্ড মারধর করে এবং কারণ বদলাতে চাপ দেয়, কারণ এতে তাদের ওই ধনী ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। কিন্তু মুন তার সিদ্ধান্তে অটল থাকে। এরপর যা হয় তা আরও মর্মান্তিক। ইউজিনের মা মুনের মার সাথে দেখা করে এবং টাকার বিনিময়ে একটি চুক্তিপত্রে সই করিয়ে নেয়, যেখানে লেখা ছিল যে মুনের স্কুল ছাড়ার পিছনে ইউজিনের কোনো দোষ নেই। টাকা পেয়ে মুন তাকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ মেয়ের জন্য তার কোনোদিনও মায়া ছিল না। একা হয়ে যাওয়ার পর মুন বিভিন্ন কারখানায় কাজ করে নিজের পড়াশোনা আর থাকার খরচ চালায়। এক পর্যায়ে সে আত্মহত্যার কথাও ভাবে, কিন্তু পারে না। তখনই সে সিদ্ধান্ত নেয় সে মরবে না, বরং বেঁচে থেকে প্রতিশোধ নেবে। সে ইউজিনকে খুঁজে বের করে এবং বলে, আমার স্বপ্ন এখন তুমি, পার্ক ইউজিন। আমরা খুব তাড়াতাড়ি আবার দেখা করব। এরপর থেকে মুনের জীবনের একটাই লক্ষ্য, প্রতিশোধ। সে দিনরাত পড়াশোনা করে এবং একজন শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নেয়। তার পরিকল্পনা হলো সে ইউজিনের মেয়ের ক্লাস টিচার হবে এবং সেখান থেকেই তার প্রতিশোধের খেলা শুরু করবে। গল্প আবার বর্তমানে ফিরে আসে। আমরা জানতে পারি মুন তার পরিকল্পনা অনুযায়ী ইউজিনের মেয়ের স্কুলের শিক্ষিকা হিসেবে চাকরি পেয়েছে। এই চাকরি পাওয়ার জন্য সে স্কুলের ডিরেক্টরের একটি গোপন দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে ব্ল্যাকমেইল করে। মুনের এই প্রতিশোধের যাত্রায় সে দুজন সঙ্গীকে খুঁজে পায়। একজন কাং হিয়ন নাম ইউজিনের বাড়ির একটি মধ্যবয়স্ক পরিচারিকা। তার স্বামী তাকে তার মেয়েকে প্রতিদিন মারধর করে। মুন তাকে প্রস্তাব দেয় যে হিয়ন নাম যদি মুনের হয়ে গোয়েন্দাগিরি করে ইউজিন এবং তার বন্ধুদের সব খবর এনে দেয়, তাহলে মুন তার স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। হিয়ন নাম এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং মুনের চোখ এবং কান হয়ে কাজ করতে শুরু করে। মুনের দ্বিতীয় সঙ্গী হয় জু ইয়োজং নামের একজন প্লাস্টিক সার্জন। একটি হাসপাতালে তাদের পরিচয় হয়। ইয়োজং প্রথম দেখাতেই মুনের প্রতি আকৃষ্ট হয় এবং তার রহস্যময় আচরণের কারণ জানতে চায়। মুন তাকে গো খেলা শেখাতে বলে। এই খেলাটি সে শিখতে চেয়েছিল ইউজিনের স্বামী হা দৈয়ং এর কাছাকাছি যাওয়ার জন্য, কারণ দৈয়ং একজন বড় ব্যবসায়ী এবং গো খেলার ভক্ত। ইয়োজং মুনকে খেলা শেখাতে গিয়ে তার প্রেমে পড়ে যায়। অনেক দিন পর মুন ইয়োজংয়ের কাছে তার অতীতের সব কথা খুলে বলে এবং তার শরীরের ক্ষতগুলো দেখায়। সব দেখে এবং শুনে ইয়োজং স্থির করে যে সে মুনের প্রতিশোধের পথে তার জল্লাদ হবে। এবার আসা যাক মুনের প্রতিশোধের পরিকল্পনায়। সে এক এক করে ৫ জনকেই টার্গেট করে। ১. সোন মিনহু। সে ছিল জেজুনের টাকার উপর নির্ভরশীল এবং দলের সবচেয়ে দুর্বল সদস্য। মুন তাকে ব্যবহার করে জেজুনের চুলের নমুনা সংগ্রহ করে, যা দিয়ে সে প্রমাণ করতে চেয়েছিল যে ইউজিনের মেয়ে আসলে জেজুনেরই, দৈয়ংয়ের নয়। এরপর মুন তাকে এমনভাবে ফাঁদে ফেলে যে দলের অন্য সদস্যরা তাকে খুন করে ফেলে। ২. চৈ হিয়ো জং। সে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং একটি ধনী ব্যক্তির সাথে তার বিয়ে ঠিক হয়েছিল।
মুন তার অতীত জীবনের নোংরা ছবিগুলো জোগাড় করে এবং সেগুলো দিয়ে তার বিয়ে ভাঙার পরিকল্পনা করে। 3. লি সারা। সে একজন বিখ্যাত চিত্রকর, কিন্তু গোপনে সে মারাত্মক ড্রাগ অ্যাডিক্ট। মুন তার এই দুর্বলতার কথা জেনে যায় এবং তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। 4. জন জেজুন। সে জন্ম থেকে কালার ব্লাইন্ড, অর্থাৎ সে কোনো রং চিনতে পারে না। মুন জানতে পারে যে ইউজিনের মেয়ে ইউসিলেরও একই সমস্যা আছে। মুন জেজুনের চুলে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হয় যে ইউসিল আসলে জেজুনেরই, দোইয়ংয়ের নয়। মুন এই তথ্যটা এমনভাবে ব্যবহার করে যাতে জেজুন এবং দোইয়ং একে অপরের শত্রুতে পরিণত হয়। 5. পার্ক ইউজিন। সে ছিল মুনের প্রধান টার্গেট। মুন জানত ইউজিনের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার মেয়ে ইউসিল এবং তার স্বামী দোইয়ং। মুন একদিকে ইউসিলে ক্লাস টিচার হয়ে তার কাছে চলে যায়, যা ইউজিনকে সবসময় ভয়ে রাখে। অন্যদিকে সে গো খেলার মাধ্যমে দোইয়ংয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ায় এবং তাদের সাজানো সংসার ভাঙার পরিকল্পনা করে। গল্পের শেষে আমরা দেখি মুনের পরিকল্পনাগুলো দারুণভাবে কাজ করতে শুরু করেছে। তার পুরনো ক্লাসের সেই অত্যাচারী শিক্ষক তার নিজের ছেলের কারণেই মারা যায়। মিনহু নিখোঁজ হয়ে যায়। সারা, হেওজং এবং জেজুন প্রত্যেকেই মুনের পাতা ফাঁদে পা দিতে শুরু করে। সবচেয়ে বড় ধাক্কাটা খায় ইউজিন। একদিন সে লুকিয়ে মুনের বাসায় ঢুকে দেখে পুরো দেয়াল জুড়ে তাদের 5 জনের ছবি এবং তাদের ধ্বংস করার এক বিশাল পরিকল্পনা। সে বুঝতে পারে মুন গত 18 বছর ধরে শুধু এই দিনটির জন্যই বেঁচেছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে ইউজিনের স্বামী দোইয়ং এসে হাজির হয়। দোইয়ং ততদিনে অন্য সূত্রে ইউজিনের অতীত সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছিল। দেয়ালের ওই ছবিগুলো দেখে তার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়। অন্যদিকে ডাক্তার ইয়োজং মুনের প্রতিশোধ সঙ্গী হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সে মুনকে প্রতিশ্রুতি দেয় মুনের শত্রুদের শাস্তি দেওয়ার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে রাজি। গল্প ঠিক এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে সে শেষ হয়। ইউজিনের স্বামী কি তাকে ছেড়ে দেবে? জেজুন কি তার মেয়ের অধিকার আদায়ের জন্য ইউজিনের জীবনকে আরও জটিল করে তুলবে? আর মুন ডং উন কি পারবে তার চূড়ান্ত প্রতিশোধ নিতে? এই সব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে এর দ্বিতীয় সিজনের জন্য। আপনাদের দ্য গ্লোরি এর প্রথম সিজনের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।